আজকে মা বানিয়েছিল একটা নতুন রেসিপি, দারুণ 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 টেস্টি হয়েছিল খেতে। একদম সম্পূর্ণ অন্যরকম, মানে প্রথমবার খেলাম এটা। দারুণ খেতে। চলো একটা বৃষ্টির দিনের একটা মিষ্টি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে রাত একটা খুব ছোট্ট শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। সারাটা দিন কি কি করলাম চলো তোমাদের সাথে খুব শর্টে শেয়ার করি। তা দেখেছো ঘড়িতে বাজে ৫টা ১০, উঠেছি পুরো ১০ মিনিট আগে। এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি। দিদি ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি। আর ঘুমে থেকে উঠে তারপরে আর থাকে, উঠেই তো আর ওঠা যায় না, ঝম করে উঠতে উঠতে 10 মিনিট হয়ে গিয়েছে। উঠি ৫টায়, প্রতিদিন এরকম উঠি, ৫-১০ মিনিট এদিক ওদিক হয়, উঠতে হয়। বিকজ জানোই ছেলের স্কুল আছে, আর মর্নিংয়ে যাদের স্কুল থাকে বাচ্চাদের, সেসব মায়েদের তো কতটা তাড়াতাড়ি উঠতে হয়। ডেতে স্কুল হলে কিন্তু এতটা চিন্তা থাকে না, বা একটু আধ ১ ঘন্টা লেট হলেও কোনো সমস্যা নেই। আমি বরাবরই তাড়াতাড়ি উঠি বা ওঠার চেষ্টা করি, কিন্তু তবুও মর্নিং স্কুল হলে আর একটু চিন্তা থাকে যে একটু লেট হয়ে গেলে আর স্কুলটা মিস হয়ে যাবে। আর দেখেছো বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বাজে অবস্থা, কিন্তু আমার সোনা বাবার স্কুল মিস করে না। প্রত্যেক দিন ও স্কুলে যায়, ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক, ওই স্কুল মিস দেবে না। তা চলে গিয়েছে। আর নিচে বাইরেটা মানে এত মানে খারাপ, আমাদের কাদা হয়, এত অবস্থা খারাপ বাইরেটা। তাও ছেলেটা রোজ স্কুলে যায়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম। আগের দিনও সারাদিন বৃষ্টি হচ্ছে একদম, মানে খুব বাজে অবস্থা জানো না। আর সামনেটার মানে একদম জঘন্যতম অবস্থা, রাস্তাটা জানো না, জল কাদা একেবারে, মানে নাজেহাল অবস্থা। তার মধ্যেও তো ছেলেটার স্কুল কামাই নেই। তারপরে দেখলে আমি বেড টেড ক্লিন করে চলে এসেছি ছাদে। এসে হলো জামা কাপড়গুলো নেড়ে দেবো। তার মধ্যে আমার পুজো পার্বণ সব কমপ্লিট হয়ে গিয়েছে জানো না। তা ভাবলাম একটু বৃষ্টি, আকাশে দেখেছো মেঘ কিন্তু একদম ভর্তি, তবু বৃষ্টি যেহেতু পড়ছে না, তাহলে ছাদে দিয়ে আসি। ছাদে দিলে কি একটু তাড়াতাড়ি শুকোয়, হাওয়া বাতাসে এই আর কি। নিচে তো সেটুকু শুকাবে না, তা যদি একটু টানে এই আর কি। আকাশে একদম ভর্তি মেঘ, আজকেও হবে সারাদিন বৃষ্টি, বর্ষাকাল, শ্রাবণ মাস চলছে। তা ওই জন্য তবু দিয়ে গেলাম ছাদে যে একটু হাওয়া বাতাসে যদি শুকায়। তো তার মধ্যে তো অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালে রুটি টুটি সব করেছি, সেগুলো আর শেয়ার করিনি। তারপর এখানে চলে এসেছি একেবারে দুপুরে রান্নাবান্না নিয়ে। এখানে আগে ভাজাভুজি, তো সবজিপাতি অনেক কিছু হয়েছিল। আর এটা হচ্ছে মাছ, রুই মাছ আমাদের জন্য। আর সেই সাথে হবে ফ্রায়েড রাইস। এই যে দেখো সবজিগুলো রেডি একদম। আর এই কালারফুল সবজিগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। ওইদিকে হবে আলুর চপ, আর তার সাথে হবে পনির ভাপা, যেটা প্রথমবার রান্না হবে, আর মাই করবে সব। আমি এগুলো করে নিয়েছিলাম। আর ওই ফ্রায়েড রাইস, পনির ভাপা, এগুলো সব মা করেছিল। আর যেটা বললাম না, একদম প্রথমবার করলো, ফার্স্ট টাইম, দারুণ খেতে হয়েছিল। একটা অন্যরকম, আর অন্যরকম স্বাদ, দারুণ 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 টেস্ট হয়েছিল। আর এই ভাত মাছ এগুলো করেছিলাম, এগুলো বেশ আমাদের জন্য। আর ফ্রায়েড রাইসটা বেসিক্যালি আমাদের বাবার জন্যই করা হয়েছিল। নিরামিষ খাই যেহেতু, মাঝে মাঝে করে দেওয়ার রোজ দিন আমাদের অত ভালো লাগে না, তো ওই জন্য আমরাও খেয়েছিলাম পরে। বেসিক্যালি করা হয়েছিল ওর বাবার জন্য বলতে গেলে। আর আমাদের যেহেতু মাছ টাছ ছিল, তরি তরকারি দিয়ে খেয়েছিলাম। তারপরে দেখলে একটু ডাস্টিং করে নিলাম, সবই তো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে। করে টোরে সমস্ত কাজকর্ম কমপ্লিট, তারপরে স্নান করে চলে এসেছি। তারপরে দেবো পুজো। আর এই রান্নাবান্না না মানে ভীষণ, মানে আমার অতটা ইন্টারেস্ট আসে না জানো না। সত্যি বলতে মা সবসময় বলে তুমি দাঁড়িয়ে থেকে দেখো আমি কীভাবে, যে মা তো অসম্ভব ভালো রান্না করে, অসম্ভব। আমি যেটুকু যা করছি রান্নাবান্না বিশেষ করে, সেটুকু সব বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই শেখা। বিয়ের আগে কিছুই করতেও হতো না, করতামও না, পারতামও না, যে না করলে যা হয় আর কি। ওই বাড়িতে কখনোই রান্নাবান্নার ওসব ধারে কাছে আমি যাইনি। তাই এরকম ব্যাপার। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন প্রচণ্ড, ওরা মানে খাদ্য রসিক যাকে বলে, এরকম প্রচণ্ড বেশ খেতে ভালোবাসে। আর এই দেখো আমার ছেলে চলে এসেছে, দেখেছো? আমার এই গবলুও কিন্তু ওদের মতনই হয়েছে, প্রচণ্ড খেতে ভালোবাসে আমার গবলুও। প্রচণ্ড খাদ্য রসিক, ভীষণ ভালো টেস্ট বোঝে, সেটা ভালো। নিত্য নতুন মানে নতুন আইটেম প্রচণ্ড পছন্দ করে জানো না। নতুন নতুন ওকে রেসিপি করে দাও। তা আমার তো এবার ইন্টারেস্ট আসে না রান্নাবান্নার প্রতি। দেখো সবার যে ইন্টারেস্ট আসবে, সবাই যে সব কাজ ভালোবাসবে, এটা তো এমন কোনো কথা না। আমার আসে না রান্নাবান্নার প্রতি, অতটা ন্যাক নেই আর কি আমার। খেতে প্রচণ্ড ভালোবাসি, কেউ রেঁধে বেড়ে দিলে খেতে প্রচণ্ড ভালোবাসি। এবার অনেকে হয়তো বলবে লজ্জা করে না বলতে, রাঁধতে পারো না অথচ খেতে ভালোবাসো না, লজ্জার কী আছে? খারাপ কিছু তো না। যেটা পারি না সেটা স্বীকার করেছি আমি, আমার সত্যিটা স্বীকার করি। কিন্তু যেটা ভালোবাসি সেটা ভালোবাসি বলি, এতে তো খারাপ কিছু নেই। হ্যাঁ, তো লজ্জারও কিছু নেই। আসে না, অতটা ইন্টারেস্ট আসে না। ভবিষ্যতে যদি কখনো আসে তখন নিশ্চয়ই ট্রাই করবে। আজকেও মা করেছিল দেখো ফ্রায়েড রাইস, সেটা রাতের বেলায়। তারপরে দেখলে পুজো পাঠ কমপ্লিট, রাতেও গরম করে নিয়েছে, বাবাকে দেবো। আমরাও দুপুরে খেয়েছিলাম অল্প অল্প ভাতের পরে, আর রাতের বাবার হয়ে যাবে। আর তার সাথে এই যে এটা ছিল হলো পনির ভাপা। তা মা বলছিল তুমি পাশে দাঁড়িয়ে দেখে নিতে পারতে কীভাবে কী করলাম। এটা একদম ভাপা যেরকম হয় আর কি, একদম কাঁচা পনির কড়ার ভেতরে জল দিয়ে যেটা বসিয়েছিল, এর সাথে কাজু বাদাম সর্ষে সমস্ত কিছু দেখলাম দিয়েছিল, মশলাপাতি লঙ্কা টঙ্কা
লঙ্কা, আর সুন্দর হয়েছিল, একদম অন্যরকম দারুণ হয়েছিল খেতে, জানো না। আমি বললাম ঠিক আছে পরে শিখে নেবো, এখন অনেক সময় আছে। আর এটা ছিল চাউমিন, ওর বাবা এনেছিল ভেজ চাউ। তোর বাবা তো খাবে না, যেহেতু দোকানের বানানো, আর একই দোকানে মাংস ডিম সবই চলে, তা ভেজ হোক আর নন ভেজ হোক ওর বাবা রাস্তার জিনিস খায় না, খাবেও না। তা সেটাই খাচ্ছিলাম, সোনা বাবা খেয়েছিল আর বাকিটুকু আমি খেয়েছিলাম, এনেছে আর কি করা যাবে। তা সেটাই খেয়ে নিচ্ছিলাম। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ